নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। রাস্তাঘাট সড়কের পাশাপাশি সাতছে গোয়ালপুকুর ব্লকের একাধিক ছোট ছোট বাজার আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের একদম সামনে নয়া বাজার পোখরিয়া ন্যাংরাহাটে। আপনাদের জানানোর চেষ্টা করব টাইলস এবং মার্বেলস, যার জন্য গোয়ালপুকুরের মানুষকে সাধারণত ইসলামপুর শহর, শিলিগুড়ি বা কিষানগঞ্জে যেতে হয়। এবার সেই অভাবটুকু সম্ভবত দূর হবে, কারণ এই মুহূর্তে যে প্রমোশনটি আপনারা দেখছেন সেটি হচ্ছে একটি ভালো খবর যে 5 স্টার মার্বেলস অ্যান্ড টাইলস এর হচ্ছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি মন্ত্রী ভ্রাতা গোলাম রসুল মনি সাহেব। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্বোধনের প্রাক মুহূর্তে। এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, পাশাপাশি এই অঞ্চলের যারা হচ্ছে বিশিষ্টজন আছেন, তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আমরা অবশ্যই মনিতার বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য উন্নয়নের পাশাপাশি এরকম প্রাতিষ্ঠানিক বিষয়ে যদি গড়ে ওঠে তাহলে কতটা সেটা মানুষের সহায়ক হবে, এখানকার অর্থনীতিতে কী প্রভাব পড়বে তার প্রতিক্রিয়া প্রথমে নেব, তারপরে অন্যদের বক্তব্য নেব। মনিতা, প্রথমত অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ হচ্ছে গোয়ালপুকুরে রাস্তাঘাট, ড্রেন সব কিছু হচ্ছে, তার পাশাপাশি এরকম প্রতিষ্ঠানও দরকার, নাহলে মানুষকে তো অনেক ভোগান্তির শিকার হতে হয়। কি বলবেন? না, আগে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, আপনারা ইসলামপুর থেকে আসছেন আজকে গোয়ালপুকুরে ন্যাংরাহাটের সরজমিনে। আজকে খুব আনন্দিত, আমি খুব খুশি আমি कि आज के 5 स्टार मार्बल्स एंड टाइल्स ए शोरूम खोला हलो। एखाने एरकम एक जुग छिलो कि एखाने लोक थाकतो ना, मानुष जेते भय पेत न्যাংরাহাট शुने, किन्तु ओई जुगटा नाई एखन, ओई दौरटा नाई एखन। एखन एरकम हये गेछे गोयालपुकुर कि जेखाने तेखाने शोरूम खोला होच्छे। ন্যাংরাহাট आज के शोरूमटा जे खोला हलो, एखाने सामने पंचायत अफिस आछे, एखाने 50 মিটার 50 ডিস্টেন্স আছে। তারপরে সব গ্রামগুলো পাশে আছে। পোখরিয়া জিপিটা বড় জিপি, পাঞ্জিপুরা বড় জিপি, তারপরে এখানে খাগড় অ্যাটাচ আছে, তারপরে এইদিকে আপনার মহুয়া অ্যাটাচ আছে, 4-5টা অঞ্চল অ্যাটাচ আছে ন্যাংরাহাটের সঙ্গে। কিন্তু তারপরে গোয়ালপুকুরের লোক এখান থেকে ইসলামপুর যাতায়াত করে, কোনো টাইল মার্বেল নিলে ইসলামপুর এদিকে যেতে হয়। তো সেই জন্য খুব ভালো লাগলো আমাদেরকে। আজকে এখানে যারা অনার আছে তারাও পরিবার নিয়ে আসছে এখানে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি कि আজকে ন্যাংরাহাটের সরজমিনে আজকে 5 স্টার মার্বেল অ্যান্ড টাইল খোলা হলো। তাদের আমি শুকরিয়া আদা করছি कि আজকে খুব ভালো লাগছে আমাদের গোয়ালপুকুরে আমরা এগিয়ে যাচ্ছি বিজনেসে। সেজন্য আমি দেখলাম আরও এর আগে একটা রেস্টুরেন্ট আমি উদ্বোধন করলাম, খুব ভালো রেস্টুরেন্টটা চলছে। এর আগে আমরা একটা ইউনিট করেছিলাম আপনার ছোটো একটা আপনার নার্সিংহোমের ইনোগ্রেশন করেছিলাম, যেন চিকিৎসাটা ভালো মতন পায় গোয়ালপুকুরে। খুব ভালো লাগলো, ওটাও আমি দেখলাম মাঝে মাঝে ইনোগ্রেশন হয়। এই গোয়ালপুকুর আগে এরকম ছিল না, এখন গোয়ালপুকুর এগিয়ে যাচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। সেজন্য আমি সবার শুকরিয়া আদা করছি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর এখান থেকে ইসলামপুর আপনারা জানেন 14-15 কিলোমিটার দূর আছে ইসলামপুর। যদি আমাদের বিপরীতের লোক, শাহপুরের লোক ইসলামপুর যায় তাহলে এখানে জিনিসটা পেয়ে যেতে পারে। আমি বলবো ওনারকে বলবো कि ভালো জিনিসপত্র রাখবে এখানে। আমি দেখলাম कि ভালো টাইলস আছে, ভালো মার্বেল আছে, খুব ভালো লাগছে আমাদেরকে। এনাদেরকে আরও বলবো कि এনারা এগিয়ে যায় আর ভালো ভালো জিনিস যেন রাখতে পারে এখানে, যেন লোকগুলো আর ইসলামপুর আপনার কিষানগঞ্জ না যেতে হয়, শিলিগুড়ি না যেতে হয়। এখানে যেন জিনিসটা পেয়ে গেলে ভাড়াটা ওদের বেঁচে যাবে। শিলিগুড়ি থেকে অনেক ভাড়া লেগে যায়, ইসলামপুর থেকে অনেক ভাড়া লেগে যায়, সেজন্য একটা ভাড়াটা বেঁচে যাবে। আর রেটটা আমি বলবো कि ওই রেটে এরা বিক্রি করবে, হোলসেল রেটে বিক্রি করবে। খুব আমাকে বললো কেন আমরা ওই রেটে ইসলামপুর রেটে কিষানগঞ্জ রেটে বিক্রি করবো, যেন আমাদের শোরুমটা যেন ভালো মতন চলে। আপনার চ্যানেলের মাধ্যমে একটাই কথা বলবো, যারা যারা আমাদের সঙ্গে আছে আজকে এখানে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান, এখানকার জনগণ যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা গ্রামে যায় প্রচার করবেন, ভিতরে যায় প্রচার করবেন কেন আমাদের ন্যাংরাহাটে একটা ভালো শোরুম খোলা হয়েছে। সেই জন্য এই শোরুম থেকে যেন জিনিসপত্র আমরা নিতে পারি, এটার জন্য আমি আমাদের এখানে যারা যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে। এখানকার বিধায়ক যিনি গোলাম রব্বানী, আপনার দাদা, তিনি হচ্ছেন এখানকার মন্ত্রী, এবং যেই দলটা আপনারা করেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল। আজকে একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়া। আজকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে দীঘাতে, এবং এখানেও এই গোয়ালপুকুরেও কিছু হলেও সংখ্যালঘু হলেও তারা সনাতনীরা আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একজন? না, এটা তো খুব খুশির খবর, এটা খুব আনন্দিত যে জগন্নাথ মন্দির উড়িষ্যায় ছিল, আমাদের অনেক দূর যেতে হতো। আজকে আমাদের পশ্চিমবাংলার লোককে আর যেতে হবে না উড়িষ্যা। আপনার সেম জগন্নাথের মন্দির সেম তৈরি করলো আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা দিদি দীঘাতে। যে দীঘা একটা স্পট আমাদের মানে ওখানে খুব আমরা যাই প্রোগ্রাম, মাঝে মাঝে আমরাও যাই, খুব জায়গাটা সুন্দর। হ্যাঁ,
খুব জায়গাটা সুন্দর দীঘা। আজকে ওখানে জগন্নাথ মন্দিরে ইনোগ্রেশন হবে, আর আমরা তো সেদিন মিটিংয়ে বসছিলাম সবাইকে নিয়ে, আমাদের সনাতন ভাইগুলাকে নিয়ে বসছিলাম যে নিজের নিজের গ্রামে আপনারা আজকের দিনটা কমপক্ষে আনন্দিত মানান আর লোককে খিচুড়ি খাওয়ান মন্দিরের পাশে। জগন্নাথ মন্দিরের আজকে ইনোগ্রেশন আছে, সেই জন্য আমরা অনারেবল চিফ মিনিস্টারকে আমরা ধন্যবাদ দিচ্ছি, শুক্রিয়া আদা করছি কি আজকে পশ্চিম বাংলায় উনি জগন্নাথ মন্দির তৈরি করে দিল। সেই জন্য আমরা ওনার জন্য কামনা করবো কি উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক। আর আমাদের মন্ত্রী গুলাম রাব্বানি সাহেব যে ধারে এলাকার ডেভেলপমেন্টের কাজ করছে, উনিও যেন সুস্থ থাকে, যেন ভালো থাকে, আমরা যেন সবাই শান্তিভাবে থাকি পশ্চিম বাংলায়, ভারতে, এটাই আমরা কামনা থাকবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম উদ্বোধক সহকারী সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ মন্ত্রী ভ্রাতা গোলাম রসুল মনির সঙ্গে। এই মুহূর্তে অক্ষয় তৃতীয়ার দিনে যিনি অনার রয়েছেন সেই অনারের প্রতিক্রিয়া আমরা নেব। এখানকার প্রধান, উপপ্রধান এবং অন্যান্য যারা মেহমান আছেন, আমরা অবশ্যই সে দোকানটি দেখানোর চেষ্টা করব এবং তার পাশাপাশি যিনি ওনার আছেন তার সঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি একটু দোকানটা দেখিয়ে নিই, আপনাদের জানানোর চেষ্টা করব যে ধর্মে যিনি বিশ্বাস করুন না কেন, নিজের বাড়িকে একদম সাফল্যমণ্ডিত করবার জন্য, বলা চলে হচ্ছে সুন্দরতার দিকে সাফল্যমণ্ডিত করবার জন্য যেই ধরনের ব্যবস্থাপনা আপনারা বড় শহর তা কিষানগঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর বা অন্যত্র কোথাও দেখতে পান, এবার কিন্তু আপনার সুপ্রিয় এলাকা পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট ন্যাংরাহাটে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশনস রয়েছে টাইলস এবং মার্বেসের, এবং পাশাপাশি স্যানিটারি ওয়্যার একাধিক হচ্ছে নামি দামি কোম্পানির, সেটা হচ্ছে ক্লে ইয়ার্ড হতে পারে, সেটা পোলো হতে পারে, সেটা হচ্ছে সিনিয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে মাবার্ট হতে পারে, বা আপনারা হচ্ছে ক্লে আর্টের যে পার্ট জিনিসগুলো দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনার একদম বাসগৃহকে বসবাসযোগ্য করার পাশাপাশি তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা দরকার, স্যানিটারি ওয়্যার থেকে শুরু করে বেসিন, এভরিথিং আপনারা পাবেন একই ছাদের তলাতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই প্রত্যন্ত এলাকা, এই জন্য বলছি যে গোয়ালপুকুরের পিছিয়ে পড়া যে তকমা তা ধীরে ধীরে ঘুষতে চলেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধনী দিনে পূজা অর্চনার পর যথাবিহিত মর্যাদার সঙ্গে কিন্তু আজকে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনির হাত ধরে এবং এলাকার বিশিষ্টজনদের হাত ধরে কিন্তু আজকে সেই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো। আজকে উদ্বোধনী দিনে সমস্ত প্রোডাক্ট এখানে আমরা আপনাদের দেখানো না পারলেও আপনাদের দেখানোর চেষ্টা করব স্পেসিফিক কিছু কালেকশনস এই মুহূর্তে তারা কিন্তু নিয়ে এসেছেন। যেমন আপনার হচ্ছে সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য যা যা দরকার, যেই ধরনের ব্যবস্থাপনা দরকার, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পোর্টেবল, অনেকটা বলা চলে পোর্টেবল একটা বেসিন এই মুহূর্তে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি। বেশ কিছু হচ্ছে কালেকশন সেখানে রয়েছে যেগুলো উইদিন দ্য ব্যাগ রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ট্যাপ যেগুলো আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির ব্যবহার করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাথ কেয়ার, এই প্রোডাক্টটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ধরনের অল টাইপস অফ স্যানিটারি ওয়্যারস অ্যাজ ওয়েল অ্যাজ টাইলস এবং মার্বেলসের এক্সক্লুসিভ শোরুম কিন্তু আজ উদ্বোধন হয়ে গেল পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের একদম উল্টো দিকে। সেখানে হচ্ছে যিনি রয়েছেন অমর কর্মকার, আমরা তার সঙ্গে একটু কথা বলবো, তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলবো। প্রথমত অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এরকম একটা উদ্যোগ ভাবলেন, কি বলবেন দাদা, কেমন লাগছে? সবাইকে নমস্কার দাদা। তো আমরা উদ্যোগ ভাবলাম যে আমাদের এই ছোট্ট একটা বাজারের মধ্যে এত বড় একটা ভালো শোরুম করা হলো, যেমন যেন এখানকার আশেপাশে যত লোক আছে এই যে আমাদের অঞ্চলের, আর পাশে আরও খাগড় অঞ্চল আছে, এইদিকে আরও অনেকগুলোই আছে, পাড়া আছে, তারা আসে আমাদের শোরুম দেখুক আর মাল কেনাবেচা করুক। আর যেভাবে আমরা মাল দেব কিষানগঞ্জ, ইসলামপুর, পাঞ্জিপাড়া, তার চেয়েও ভাড়া আমাদের এখানে যেটুকু কম পাবো তার চেয়ে একটু লাভে আমরা মাল দেব। এমন সেবা করব যে যত আমাদের এখানকার লোক আছে যারা কিনবে তাদেরকে কোনো দিন যেন মাল নিয়ে কোনো দিন ঠকান না পড়তে হয়। মাল একদম প্রিমিয়াম থাকবে, কোয়ালিটি থাকবে, আর তার মধ্যে কোম্পানির থাকবে, ব্র্যান্ডেড থাকবে, যেন মাল নিয়ে কোনো দিন ওরা ঠকা না পড়ে কাস্টমার। তার জন্যই আমরা চাচ্ছি যে এখানকার আশেপাশের যত লোক আছে সেবা দিতে আমরা একটা শোরুম করেছি এখানে নয়া বাজার, ন্যাংরাহাট, 5 স্টার টাইলস অ্যান্ড মার্বেল দোকান। আমার গ্রামের লোকজনও চাইছে বা যারা বাইরে থেকে অন্ততপক্ষে তারা চাইছে নিজের বাড়িঘরকে সুন্দর করুক। তো এখানে এত কিফায়ত হবে এই কারণে, কারণ ডিস্টেন্সের এবং আনা নেওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনে টাইলস মার্বেলস ভাঙে অনেক সময়, তো কাছাকাছি হলে এই সুবিধাটাও হয়। এই জন্যই আমরা কাছাকাছি করেছি। এই কোনো মাল আনতে গেলে দূরের থেকে ভাঙতে পারে, তার ভাড়া বেশি লাগতে পারে, এর জন্য আমাদের এখান থেকে নিয়ে গেলে ভাঙবে না, রাস্তাঘাট ভালো আছে, আর এতে মাল ভালো দেবো, আর মাল চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বিক্রি করব। ঠিক আছে, ট্রান্সপোর্ট করে অনেক বাঁচবে, অনেক
অনেক, যেটা কি শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ থেকে ট্রান্সপোর্ট লাগবে, এটা তো এখানে একদম পুরা সেফ হয়ে যাবে। কি কি রাখছেন? টাইলস মার্বেলসের পাশাপাশি কি স্যানিটারি? টাইলস, মার্বেল, গ্রানাইট আর স্যানিটারি, তার মধ্যে একটু বাথ কেয়ারের মধ্যে রেখেছি কিছু নল ফল, আর আরও মাল আসবে। নিচে গোডাউন আছে আমাদের, আচ্ছা, এর নিচে বেসমেন্টে হ্যাঁ গোডাউন করেছেন? গোডাউন, হ্যাঁ গোডাউনটা নিচে আছে। নিজেরই এই মার্কেট এটা, হ্যাঁ আমাদের এই নিজেরই আপন, আমরা দুই ভাইয়ের মধ্যে আছি। আর এখানে আমরা চাচ্ছি যে এখানকার আশেপাশের লোক যেন ভালো একটা সেবা পাক। হ্যাঁ, এই জন্য আমরা, আমার নাম অমর কর্মকার, হ্যাঁ এই এলাকার বাসিন্দা। আমার সোনার উপর দোকান আছে পামলহাটে, জুয়েলারি, অমর হ্যাঁ অমর জুয়েলার্স। তো ওখানেও দোকান আছে, এখানে আমরা করলাম। এখানেও আমার আরও লোক আছে, বসাবো, ছেলে বসবে, ভাই বসবে, এই যে ভাই আমার। কেমন প্রথমে জুয়েলারির দোকান থেকে শুরু, আজকে টাইলস মার্বেলস হলো, খুব আগামী দিনে হচ্ছে আরও নিশ্চয়ই ব্যবসা বাড়বে, কিন্তু জায়গার মানে অর্থনৈতিক উন্নতি হবে, আপনারা স্বাবলম্বী হবেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে স্বর্ণকারী ব্যবসায়ও আছে, আর টাইলসের দোকানও করা হলো, 5 স্টার টাইলস মার্বেল। আর এটা খুব ভালো লাগছে যে লোক। মাল কোথেকে নিয়ে আসবেন আপনারা? মাল তো আমরা এ থেকে নিয়ে আসবো, কি বলে, গুজরাট থেকে, হ্যাঁ রাজস্থান থেকে। হ্যাঁ, কোয়ালিটি ঠিক থাকবে তো? একদম কোয়ালিটি, একদম প্রিমিয়াম কোয়ালিটি দেবো, ভালো ভালো কোয়ালিটি দেবো, একদম রেট ঠিক থাকবে, অ্যাফোর্ডেবল। হ্যাঁ একদম। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে জাস্ট স্যাম্পল হিসাবে কিছু টাইলস এবং মার্বেলস, যেমনটা আপনার পছন্দ, যেই ধর্মে আপনি বিশ্বাসী, ঠিক যেমনভাবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা টাইলসের প্যাটার্ন রয়েছে, যেখানে গণেশ মূর্তি রয়েছে, কোথাও সিনারিজ রয়েছে, কোথাও আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা টেক্সচার এবং কালারের টাইলস এবং মার্বেল স্যাম্পল হিসাবে রয়েছে, বিভিন্ন প্রকারের স্যানিটারি ওয়্যার এবং বাথওয়্যার, এবং তার পাশাপাশি অবশ্যই বাথরুম ফিটিংসের যা যা জিনিসপত্র দরকার, ধীরে ধীরে সমস্ত কিছুই কিন্তু এখানে গড়ে উঠবে। আমরা অবশ্যই অন্যান্য অতিথিরা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তাদের কী কী প্রতিক্রিয়া। হ্যাঁ অবশ্যই, এই মুহূর্তে এই এলাকারই বাসিন্দা এবং অবশ্যই হচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং সৌভাগ্যক্রমে আমার ছাত্র রয়েছে। सबसे पहले तो बहुत बहुत शुक्रिया कि खबर दिए थे और इसको प्रचार करने के लिए आप पहले खबर दिए थे हमको, दोस्त ने किया है, इसको आगे बढ़ाने के लिए आप इतना जिम्मेदार उठाए, कैसा लग रहा है? ये बहुत ही खुशी की बात है सर, कि मैं एक एज ए स्टूडेंट और हमारे बीच में जो चीफ एडिटर हैं जनाब जब्बार साहब, न्यूज़ टुडे इंडिया का जो ये है चीफ एडिटर है, मैं शुक्रिया अदा करता हूँ आपका चैनल का, और आपके चैनल के माध्यम से मैसेज देना चाहता हूँ कि आज आदमी के पास पैसे हैं लेकिन टाइम नहीं है। ये टाइम की वजह से आज यहाँ के जो ऑनर है, जो अमर साहब, जिसका जो डाक नाम कादो भाई, এই মুহূর্তে সারিয়ার ভাই রয়েছে। সারিয়ার ভাই, सबसे पहले बहुत मुबारकबाद, पंचायत के आगे मार्बल टाइल्स का दुकान आज खुल गया। आप लोगों को सहूलियत पहुँचेगा, इस इलाके खागर, पकौड़िया जीपी हो या फिर ग्वालपुकुर के आम आवाम को बहुत सहूलियत पहुँचेगा, कैसे देख रहे हैं, किस नज़रिए से? आप न्यूज़ टुडे इंडिया को मैं शुक्रिया अदा करता हूं कि इस्लामपुर से आप यहाँ पे कवरेज करने के लिए आए हैं। और हमारा जैसे ग्वालपुकुर में दीदी का जो उन्नयन है, हमारा ग्वालपुकुर में मंत्री गुलाम रब्बानी साहिब का जो उन्नयन है, मोनिदा का जो उन्नयन है, इसके साथ साथ आज यहाँ पे जो हम लोगों का अमर भाई, ये हम ही लोगों का इलाका का है और मेरा ही पंचायत समिति एरिया है ये। तो बहुत खुशी की बात है कि आज हम लोगों को, जैसे अभी हो गया है, काम धंधा में बहुत टाइम कम है, सबको अच्छा चीज़ चाहिए और नज़दीक। अभी किशनगंज या सिलीगुड़ी हो गया, इस्लामपुर हो गया, यह जाने से आदमी का थोड़ा परेशानी है, और जो भाड़ा का जो कॉस्ट है वो पैसा भी बच जाएगा। तो यहाँ पे और पास में 3-4 तो हम लोग का ग्राम पंचायत जीपी भी है, और सब आदमी के लिए सुविधा हुआ है कि यहाँ पे अभी तो सब कोई अपना अपने घर से चले, और साथों साथ हमारा जो दीदी का उन्नयन है उसके साथ साथ इलाका भी डेवलपमेंट हो रहा है। तो इससे ज़्यादा और खुशी का क्या बात है। और एक तो मैसेज और है, जो आज हम लोगों का दीघा में और अमरनाथ मंदिर भी आज हम लोगों का दीदी के तरफ से जो इनॉग्रेशन का प्रोग्राम रखा गया है, उसके साथ साथ वो भी खुशी का माहौल है। इधर इनका जो दुकान है ये भी, और दिन तो भी बढ़िया है। हाँ, और इनका नाम भी अमरनाथ मंदिर, इनका नाम भी अमर है। तो बहुत बढ़िया लग रहा है कि सब सेम है। और मैं सबसे यही गुजारिश करूँगा, आप सब यहाँ पे आइए और इनका जो दुकानदारी है, जो भी है, इनका दुकान डेवलपमेंट हो, और आगे भी हम लोग यही ये करेंगे। और हमारा जो नंगराहाट है, कुछ साल पहले ये नंगराहाट नहीं था। यहाँ पे आदमी, हकीकत हमारा सहकारी सभाधिपति बोले कि आदमी यहाँ पे डरता था, लेकिन अभी जब से दीदी का सरकार आया है
और जैसे उन्नयन डेवलपमेंट हो रहा है अभी इस्लामपुर से, तो ये हम लोगों का जो अभी गवर्नमेंट है इनका भी शुक्रिया अदा करेंगे कि जैसे हम लोगों का ग्वालपुर में डेवलपमेंट हुआ है, इससे पहले कभी नहीं हुआ था और भी बहुत सारा काम होने बाकी है, वो भी करना पड़ेगा। बहुत बहुत शुक्रिया। गेटवे ऑफ बेंगल, ये रास्ता बेंगल टू আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের আরেক মাস্টারমশাই রয়েছেন এই মুহূর্তে। सबसे पहले तो बहुत मुबारकबाद, इलाकाई तरक्की हो रहा है, रास्ता ड्रेन वगैरह के साथ साथ इदाराएं होनी चाहिए, इंस्टीट्यूशंस होना चाहिए और इस तरह से इलाके के लिए देखिए सबसे पहले आपको मुबारकबाद और साथ साथ जो ऑनर है, ये जो 5 स्टार टाइल्स और मार्बल का जो शॉप किया है बहुत अच्छा हुआ, बहुत अच्छा कि इलाके के लिए डेवलपमेंट के लिए काम किया है ये। और इनको हम ये भी जानते हैं, इनका जो ज़मीन है हमारे ज़मीन से अटैच है, इनका जो फैमिली बैकग्राउंड है वो भी बहुत बढ़िया है, ये लोग ऑनेस्ट आदमी है और हम लोग उम्मीद भी करते हैं कि ये दुकान अच्छा चलेगा भी। और सबसे बड़ा इस दुकान का एक बेनिफिट हम लोग ये मिलेगा, जो हमारा जो नंगना हाट का जो ऑफिस है, प्रधान ऑफिस जो पंच है, कि हम लोग किशनगंज इस्लामपुर ना जा करके जब हमारे घर पे ही मिल रहा है सब चीज़, तो हम इससे अच्छा और क्या अपॉर्चुनिटी है, बहुत बढ़िया अपॉर्चुनिटी है। और आजकल तो जानते हैं आप लोग, घर नए नए घर बनाते हैं, नए नए मार्बल टाइल्स लगाते हैं, तो ये सुविधा ये जो दिए हम लोगों के लिए इनको बहुत बहुत मुबारकबाद, साथ साथ आप लोगों को थैंक यू। আমরা অবশ্যই আরেক দু একজনের প্রতিক্রিয়া নিব, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি কলেবরে ছোট হলেও এই মুহূর্তে একদম গোয়ালপুকুর হচ্ছে ব্লকের অন্তর্গত যে পুকুর ডেভেলপমেন্ট না হওয়ার কারণে মানুষ আসতে বা যেতে ভয় পেত, এই মুহূর্তে লাইফলাইন অফ ইসলামপুর অ্যাজ ওয়েল অ্যাজ গোয়ালপুকুর বলে যে রোড পরিচিত, সেই রোড একদম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে এই মুহূর্তে কিন্তু খুলে গেল আজকে জনসাধারণের সুবিধার্থে টাইলস মার্বেলস এবং স্যানিটারি ওয়্যারের এক বিশিষ্ট প্রতিষ্ঠান 5 স্টার টাইলস অ্যান্ড মার্বেলসের দোকান। সেই প্রতিষ্ঠানের সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো এবং আরেকজন দু একজন মেম্বার আছে, তাদের প্রতিক্রিয়া নিয়ে আমরা হচ্ছে শেষ করব। এই মুহূর্তে এক মৌলানা রয়েছেন, এটা শেষ করে দেবো, মনিদারটা শেষ করে, এটা ওটা রেকর্ডেড না, রেকর্ডেড। হ্যাঁ, এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই হয়তো আমাদের সমালোচনা করেন যে আমরা প্রমোশনগুলো সমান গুরুত্ব দিয়ে খবরের আকারে আপনাদের কাছে প্রকাশ করি, কিন্তু এলাকার উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট, স্কুল, কলেজ ইত্যাদি নয়। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে উন্নত করতে গেলে বেকার যুবক যুবতীদের যে কর্মসংস্থানের পথ, তা অবশ্যই বিকল্প ব্যবসা হতে পারে। আর সেই ব্যবসাতে যদি এলাকা আপনি 2 কদম এগোলে 4 কদম এগোনোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।